এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ডেইলি ব্লগ। যারা আমার চ্যানেলটাতে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব, সাথে একটা কিন্তু খুব ভালো নিউজও শেয়ার করব। তো সেটার জন্য তোমাদেরকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো সবার ফার্স্ট এখানে দেখছো আমি আর শুভ মিলেই ভিডিওটা স্টার্ট করেছি। আর যারা যারা কাছাকাছি হাবড়া অশোকনগরের মিডলে থাকো বা এর আশেপাশে যারা থাকো তারা এই জায়গাটা খুবই ভালো চিনবে। এটা অশোকনগর গোল বাজার। আর এই ভিডিওটা পুরোটা স্টার্ট করার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা সবাই হয়তো জানো বা আমার প্রোফাইলে যারা দেখেছো, শুভ বাই প্রফেশন একজন অ্যাডভোকেট। তো সবার একটা আলাদা রকম ড্রিম থাকে লাইফে, এক আলাদা গোল থাকে। তো শুভরও একটা ড্রিম ছিল, তো যেটা আজকে ছোট্ট একটু ছোটোখাটো কিছু ড্রিম ওর পূরণ হচ্ছে। আর ওর ফেস দেখলেই দিনরাত বোঝা যায় যে ও ভীষণ এক্সাইটেড। তো আজকে আমরা দেখছো এখানে আমরা পুজোর তোড়জোড় করছি। তো সবাই নিশ্চয়ই ভাবছো কদিন আগেই বাড়িতে পুজো গেল, আমি একটা অন্যরকম শাড়ি পরে একটা ফটোস পোস্ট করছিলাম, আজকে আবার কি পুজো। তো কালকে যেহেতু পূর্ণিমা ছিল আর আমাদের গোলবাজারে একটা দোকান রেন্টে নেওয়া হয়েছে শুভর চেম্বারের জন্য। এটা সবার কাছে যারা যারা অ্যাডভোকেট তাদের কাছে একটা খুবই ভালো একটা কিছু, সবার অনেকের ড্রিম থাকে। তো শুভরও ছিল, তো এখানে কিছুদিনের জন্য নিজের চেম্বারটা ওপেন করবে। তো ওর ইচ্ছা ছিল, তো সেটার জন্যই তো আমি আর মা বাড়ির সবাই এটা প্ল্যান করেছিলাম। মাও ভেবেছিল যে একটা ভালো দিন দেখে আগে আমরা ওর দোকানে পুজো দিয়ে দেবো। তো যথারীতি আমি আর মা সকাল সকাল গিয়ে পুজোর জোগাড় করছিলাম। মা একটু আগে গেছিলো, আমি একটু লেট করে গেছিলাম, পরে শুভ এসে নিয়ে গেছিলো। আর এখানে আমি গিয়ে টুকটাক মাকে হেল্প করছিলাম। আর ততক্ষণে আমাদের যে ব্রাহ্মণ উনিও চলে এসেছিলো, আর আমি এখানে টুকটাক ওনাকে একটু ফল কেটে দিচ্ছিলাম। বেশি করে আমরা ফল কাটিনি, টুকটাক, মানে যেহেতু একদমই ছোট করে পুজো হচ্ছে তাই কিছু কিছু ফল ছিল যেগুলো আমি সবটাই এখানে কেটে দিয়েছিলাম মায়ের সাথে কথা বলতে বলতে। আর পুজোর ফল কাটতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তো আমি সেটাই। আর এখানে দেখছো ফ্যানটা একদম ধীরে ধীরে ঘুরছে, কারণ পুজো স্টার্ট হবে, এখন আর ফ্যান চালানো যাবে না। রুমটায় বিভৎস গরম ছিল, যতক্ষণ ফ্যান চলছিল ততক্ষণ কিন্তু গরম লাগেনি। তো আরও একটা নিউজ বলে রাখি, যারা যারা শুভর সাথে কন্ট্যাক্ট করতে চাও, ওর কন্ট্যাক্ট নাম্বার তোমরা কিন্তু পেয়ে যাবে যদি কোনো দরকার হয়। যদি কোনো অ্যাডভোকেটের কোনো দিন তোমাদের কোনো কিছুর জন্য প্রয়োজন হয়, বারাসাত বা হাইকোর্টের যদি কোনো কাজের জন্য কিছু থাকে, তো অবশ্যই তোমরা আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো বা শুভর সাথেও কন্ট্যাক্ট করতে পারো। তো এখানে আমি ওর প্রমোশন করিয়ে দিলাম বেসিক্যালি। তো যাই হোক, তো এখানে আমি ফলগুলো, তারপর ওখানে যে আমি সাজিয়ে দিচ্ছিলাম আমি আর মা দুজন। তারপর আমি একটু বাজারের দিকে গিয়েছিলাম। আর এখানে তোমরা ফুল অ্যাড্রেসটা এবার দেখতে পাবে কি করে তোমরা যাবে শপে। আর আমি ওখানে গেছিলাম কিন্তু ধুনো আনতে, কারণ যেহেতু একটু ডিস্টেন্সে, তো অনেক কিছুই আমাদের আনা হয়নি। তো এক এক করে মনে করছিল আর এক এক করে আনতে যাচ্ছিলাম। তার মধ্যে পুজো স্টার্ট হয়ে গেছিল, ব্রাহ্মণ যিনি ছিলেন উনি পুজোটা স্টার্ট করে দিয়েছিলেন। আর আমি এখানে ধুনোটা নিয়ে আসার পরে এখানে ধুনোটা আমি জ্বালাচ্ছিলাম। এটাও কিন্তু আমার পুজোর মধ্যে বেস্ট পার্ট, আমার খুব ভালো লাগে যেটা করতে। তো আমি ভীষণ খুশির সাথে এগুলো করছিলাম। তারপর দেখলাম সারা ঘরে ধোয়া হয়ে গেছে, নিজেই আর দেখতে পাচ্ছি না কিছু, চারিদিকে ধোঁয়াশা দেখছি। তো চোখটা যা হোক করে আমি খোলা রাখছিলাম, ভীষণই চোখ জ্বলছিল। তারপর যেহেতু ওখানে আমরা ডিস্টেন্সে, বাড়ির থেকে বেশিটা দূর নয়, তাও দূরের থেকে অনেক কিছুই নিয়ে যেতে ভুলে গেছিলাম। তারপর আমাদের মনে পড়েছে যে আমরা বসার কিছু নিয়ে আসিনি, কিন্তু বসতে তো হবে, তাই কিছু ব্যাগ ওখানে রাখা ছিল, ব্যাগগুলো আমি এক এক করে সবাইকে দিচ্ছিলাম বসার জন্য। তো ফার্স্টে একটা শুভকে দিয়ে দিয়েছিলাম, তারপর একটা ব্যাগ আমি নিজের জন্য ওখানে খুঁজছিলাম যে কি করে এবার আরেকটা ব্যাগ বের করে ওখানে বসা যায়। তো বসার পরে তারপর পুজো টুজো হয়ে যাওয়ার পরে আমাদের কিছুক্ষণের মধ্যেই পুজোটা হয়ে গেছিলো। যেহেতু সকাল থেকে উপোস করেছিলাম, শুভ আমাদের তিনজনের জন্য জুস নিয়ে এসেছিলো, সেটা আমি বসে বসে আগে খেয়ে নিচ্ছিলাম। সেটা তোমরা দেখতেই পাচ্ছ, আমার ভীষণই তৃষ্ণাও পেয়েছিল অনেকক্ষণ ধরে সকাল থেকে। আর আমি যখনই উপোস করি নির্জলা উপোসই করি। তো এখানে তারপর আমার যে মেন যে কাজটা ছিল, মা সব গুছিয়ে দিয়ে মা চলে যাচ্ছিলো, আর আমাকে দায়িত্ব দিয়ে গেছিলো যে ফল প্রসাদ তুলে সবাইকে দেয়া।
মানে আশেপাশের যে দোকানগুলো ছিল বা চেনা যে ছিল সবাইকে আমার ফল মিষ্টি এগুলো তুলে দেওয়া আমার দায়িত্ব ছিল। তো মা এগুলো আমাকে দায়িত্ব দিয়ে মা বাড়ি চলে গেছিলো, কারণ বাড়িতেও টুকটাক কিছু রান্নাবান্না ছিল। তা আমি ওখানে একা একা আমি ফল প্রসাদগুলো আমি আস্তে আস্তে তুলছিলাম, দেখছিলাম কাকে কী প্রসাদ দেওয়া যায়। আর যেহেতু দুটো প্লেটে আলাদা আলাদা ছিল, আর ওখানে এখনও চাল কলা মাখাটাও বাকি ছিল, তো সেটার জন্য আমি ওই পাত্রটা আমি খালি করছিলাম। আচ্ছা, কার কার চাল কলা আর মাখা খেতে ভালো লাগে পুজোর, সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আমি ওই প্রসাদ বলে একটু খাই, তাছাড়া আমার চাল কলাটা অতটাও ভালো লাগে না, যেহেতু প্রসাদ তার জন্য একটু আমি মুখে দিই। বাট আমার পুজোর কিন্তু বেস্ট পার্ট সেটা হচ্ছে যখন নারায়ণ পুজো হয় তখন ওই সিন্নিটা আমার খুবই ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবে। আর এখানে আমি একটা ফল মাকে দিতে যাচ্ছিলাম, কারণ মায়ের মনে ছিল না যে একটা ফল মুখে দিয়ে মা বাড়ি যাবে। তো মা বেরিয়ে গিয়েও আবার ব্যাকে চলে এসেছিলো যে একটা ফল মুখে দিয়ে যাওয়ার জন্য। শুধুমাত্র মা একটা মিষ্টিও খায়নি মনে হয়, একটা জাস্ট ওই ড্রিঙ্কটা খেয়েই মা চলে গেছিলো। তারপর এখানে সব গোছানোর পরে আমি এখানে পুরো রুমটা ক্লিন করা আমার দায়িত্ব ছিল, কারণ শুভ একা একা এত পারবে না। আর আমি বাড়ি আসার আগে সবগুলো গুছিয়ে নিচ্ছিলাম টুকটাক এই জায়গাটা ক্লিন করে দেওয়ার জন্য। তো এক এক করে আমি এখানে মধুর শিশিটাও তুলে দিচ্ছিলাম, মানে সব ফুলগুলো যেগুলো ছিল সব আমি এগুলোকে গোছাচ্ছিলাম, যেগুলো সব আবার দায়িত্ব করে যেরকম নিয়ে এসছে মা সেরকম দায়িত্ব করে আমাকে এগুলো বাড়িতে নিয়ে যেতে হবে। তো সব আমি দেখছি টুকটাক আমি গোছাচ্ছিলাম। আর পুজো হওয়ার পরে সবাই নিশ্চয়ই এরকম টুকটাক সব কিছু গুছিয়েই রাখো, আমিও ট্রাই করছিলাম নিজের মতো করে সব গুছিয়ে দেওয়ার। শুধুমাত্র আমি ওখানে একটা ভুল করে ফেলেছিলাম, সেই ভুলটা জানি না আদৌ মানে ঠিক কি খুব বড় ভুল, বাট আমি করে ফেলেছিলাম। তো পরে মাকে আবার ফোন করে জিজ্ঞাসাও করেছিলাম যে এটা কি ভীষণ ইম্পর্টেন্ট, তো মা বললো না কোনো অসুবিধা নেই, তুই বাড়ি নিয়ে চলে আয়। মানে সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি কি ভুল করে ফেলেছিলাম। এরকমভাবে আমি কীভাবে আর বলবো, যেহেতু ভুল হয়ে গেছিলো। আর তার মধ্যে আমি করছিলাম দিদিকে ফোন, কারণ সকাল থেকে দিদির সাথে কথা হয়নি, আর দিদিকে বারবার কল করছিলাম বাট দিদি রিসিভই করছিল না। তো আমি ওর জন্য ওকে অনেকবার ট্রাই করার পর তারপরও একবার রিসিভ করেছিল আমার ফোন। তো ওর সাথে তারপর ভিডিও কলে একটু কথা হয়েছিল। তার আগে আমি সব কিছু গুছিয়ে একবারে ব্যাগে ভরার জন্যই আমি এগুলো গোছাচ্ছিলাম। তো এখানে সব কিছু নিজের হাতে যেহেতু করতে হচ্ছিলো, তা আমি ভেবেছিলাম রুমটা একবারে একটু ক্লিন করে দেবো, বাট সেটার আর টাইম ছিল না। তার জন্য যেটুকু আমার পসিবল হয়েছে সেটুকুই আমি ক্লিন করেছি। আর ওখানে বেশি কোনো বাসনপত্র ছিল না, তাই আমার একটু অসুবিধাই হচ্ছিলো এগুলো ক্লিন করতে। তাই যেগুলো মিষ্টির প্যাকেটগুলো যেগুলো বেঁচেছিল না, আমি সেগুলো দিয়েই কিন্তু আমি তার প্যাকেটের মধ্যে সবগুলো এনেছিলাম। এই যে পাত্রটা ছিল এটার জলটা নাকি তুলতে নেই, সেটা আমার জানা ছিল না, বাট আমি ভুল করে তুলে ফেলেছিলাম। পরে শুভ এসে আমাকে বললো যে এটা তুলতে নেই। তারপর আমি মাকে কল করে জিজ্ঞাসাও করেছিলাম, ঠিক এই ভুলটা আমি করেছিলাম। তো তারপর এগুলো সব গোছানোর পরে তারপর আমি দিদিকে আরও একবার ফোন করার ট্রাই করছিলাম, বাট বারবার ফোন করছে, ওর ফোন মানে রিংই হয়ে যাচ্ছে, বাট ও হয়তো বিজি ছিল। ভিডিও কল করি। তো তারপর দিদির সাথে আমি খানিকক্ষণ বক বক করলাম, তার মধ্যে বক বক করার মাঝে শুভও চলে আসলো, শুভকেও একটু দেখে নিল। তারপর দুজন মিলে এগুলো সব গোছগাছ করে তারপর আমার সব কিছু ব্যাগে ভরার পালা ছিল, কারণ এগুলোকে তো আর ওখানে রেখে আসতে পারতাম না, কারণ ওখানে রাখার সেরকম একটা প্লেস ছিল না। রুমটা ছোটো রুম ছিল, আর এখানেও কোথায় সেগুলো ফেলবে, তার জন্য সব যেগুলো ফুল বা যেগুলো পাত্র ছিল সব আমি ব্যাগে ভরে ওগুলো বাড়ি নিয়ে আসার চেষ্টা করছিলাম। অনেকগুলো ব্যাগ নেই, দুটো ব্যাগই আছে। একটা ব্যাগে সব ব্যাগ নিয়ে বসে আছে না। কেন এই ময়লাগুলো প্লাস্টিকের মধ্যে দাও। কেন
ঘুষাঘুষি তোলা বারণ আজকে। কি বলো সত্যি? বসো, 10 মিনিট আসছি। তোমরা বারণ করলে তো আমি তুলে ফেললাম। ঠিক আছে, তুমি 10 মিনিট বসো না, ফোনটা রাখো আমাদের। কোথায় আছো তুমি? আসছি। তারপর এবার আমাদের বাড়ি যাওয়ার পালা ছিল। তো বাড়ি যাওয়ার আগে শুভ কিছু ওখানে ধূপ ধরিয়ে দিচ্ছিল। তো তারপর এবার আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। আর বাইরে ভীষণ রোদ ছিল। আমি আমার ক্যামেরাটাকে সেট করে নিয়েছিলাম, যাওয়ার সময় ভিডিওটা করা হয়নি, তাই আসার সময় ভিডিওটা মিস করব না বলে আমি ক্যামেরাটাকে আগেই অন করে নিয়েছিলাম। আর ভীষণ রোদ ছিল বাইরে সেদিনকে, মানে তাকানো যাচ্ছে না, এত গরম পড়েছে। যদিও বা আমি একটা ভিডিওতে নিজেই বলেছিলাম যে আমি সামার লাভার, তার জন্য প্লিজ এখানে এসে আবার কমেন্টস করো না। যাই হোক, তো তারপর আমরা দুজন মিলে, আর ওয়েদারটা কিন্তু রোদ থাকলেও আকাশটা ভীষণই ভালো লাগে। বেসিক্যালি রোদটা আমার এই জন্যই ভালো লাগে, যখন রোদ ওঠে না আকাশের এই মেঘগুলো এত সুন্দর লাগে। আমার সত্যিই খুব ভালো লাগে রোদের মধ্যে এই যে মানে বাইকে করে গেলে একটা হাওয়া লাগে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।